টেবিলের দুই প্রান্তে মুখোমুখি বসে আছেন দুই প্রতিযোগী। মাঝখানে চামড়া বা দড়ির একটি ফাঁসে আটকে রয়েছে দুই প্রতিদ্বন্দ্বীর দুটি আঙুল। হুট করেই শুরু হলো প্রচন্ড হ্যাচকা টান। দুই বিপরীত মেরুর পুরুষদের কপালের রগগুলো যেন ফেটে বের হবে, আঙুলের চামড়া ছিঁড়ে রক্ত ছড়ার উপক্রম। তবুও কারো মুখে পিছু হটার চিহ্ন নেই। হলের চতুর্দিক থেকে ভেসে আসা দর্শকদের উন্মাদনা মুখর চিৎকার ও স্লোগান সেই যন্ত্রণাকে রূপ দিচ্ছে এক উন্মত্ত উন্মাদনায়। যন্ত্রণার প্রতিটি মুহূর্ত পেরিয়ে এক ইঞ্চি করে চলে প্রতিপক্ষকে নিজের দিকে টেনে নেয়ার চেষ্টা। এটি কোনো সাধারণ শক্তি প্রদর্শন নয়, এটি আল্পস অঞ্চলের শতবর্ষীয় ঐতিহ্যবাহী খেলা ফিঙ্গার হাকলন। কিন্তু হাড় মচকানো যন্ত্রণা সত্ত্বেও কেন শত শত বছর ধরে মানুষ মেতে আছে এই অদ্ভুত দ্বৈরথে? সম্প্রতি জার্মানির বাভারিয়ার একটি গ্রামের হলঘর ফ্লুগার্ডর্ফ স্টাডলে জমে উঠেছিল ঐতিহ্যবাহী এই খেলার সবচেয়ে বড় আসর। গত 23 আগস্ট রবিবার সেখানে অনুষ্ঠিত হয় 65তম জার্মান ফিঙ্গার হাকলন চ্যাম্পিয়নশিপ। ঐতিহ্যবাহী বাভারিয়ান পোশাকে সজ্জিত হয়ে প্রতিযোগী থেকে শুরু করে দর্শকরা সমবেত হয়েছিলেন এই ঐতিহাসিক মেলবন্ধনে। আর সেখানেই দেখা গেছে এমন শিহরণ জাগানো দৃশ্য। Breaking news! Angela এখন সার্কল। এক আঙুলের উপর ভর করে জয় পরাজয়ের এই অদ্ভুত খেলার শিকড় অবশ্য লুকিয়ে আছে মধ্যযুগে। ফ্লুগার্ডর্ফ স্টাডল ফিঙ্গার হাকল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলেকজান্ডার আর্নল্ডের মতে পঞ্চদশ বা ষোড়শ শতকের দিকে এই খেলার সূচনা। তৎকালীন সময়ে বাভারিয়া ও পার্শ্ববর্তী আল্পস অঞ্চলের পুরুষরা বড় কোনো সংঘাত বা রক্তক্ষয়ী মারামারিতে না গিয়ে এই খেলার মাধ্যমে সমাধান খুঁজে নিত। নিজেদের ভিতরের বিবাদ মিটিয়ে নেওয়ার উপায় হিসেবে সেই সময় এটি বেশি প্রচলিত ছিল। কালের পরিক্রমায় সেই অনানুষ্ঠানিক বিরোধ নিষ্পত্তির মাধ্যমটি আজ রূপ নিয়েছে এক অত্যন্ত সুসংগঠিত জাতীয় খেলায়। এখন সেখানে রয়েছে নির্দিষ্ট ওজন বিভাগ, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি এবং কড়া নিয়ম কানুন। এ বছরের চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠ স্কুল ছাত্র থেকে শুরু করে অভিজ্ঞ প্রবীণ সব বয়সের প্রতিযোগীরা 8টি আলাদা ওজন বিভাগে অংশ নেন। প্রতিযোগিতা শুরুর আগে শারীরিক প্রস্তুতি সম্পূর্ণ করে বিশেষভাবে তৈরি টেবিলে মুখোমুখি বসেন দুই প্রতিযোগী। রেফারির সংকেত দিলেই শুরু হয় জীবনপণ টানাটানি। জার্মান চ্যাম্পিয়নশিপের রেফারি মেথিয়াস আয়ারস্টক বলছেন, প্রতিপক্ষকে অবশ্যই টেবিলে ঠিকভাবে বসতে হবে। চেয়ারের ওপর পা রাখা যাবে না, প্রতিপক্ষের দিকের টেবিলের নিচেও পা রাখা যাবে না এবং সংকেত দেওয়ার আগে কাউকেই খেলা শুরু করার অনুমতি নেই। আর যদি একজন প্রতিপক্ষের আঙুল অন্য প্রতিপক্ষের চিহ্নিত করা রেখা স্পর্শ করে তাহলেই ম্যাচটি শেষ হয়ে যাবে এবং সেই অনুযায়ী একজন হেরে যাবে ও অন্যজন জিতে যাবে। তীব্র যন্ত্রণায় আঙুলের ছাল উঠে গেলেও তা উপেক্ষা করে উৎসাহীরা উপভোগ করেন প্রতিটি কষ্টকর টান। চামড়া ছিঁড়ে যাওয়ার যন্ত্রণা আর হাড় কাঁপানো টান সহ্য করেও প্রতিযোগীদের মুখে ফুটে ওঠে এক অদ্ভুত তৃপ্তির হাসি। কারণ বাভারিয়ার মানুষের কাছে এটি কেবল একটি খেলা নয়, এটি পূর্বপুরুষদের রক্তে প্রবাহিত অদম্য সাহস আর ঐতিহ্যের এক পুনরাবৃত্তি।